কণ্ঠশিল্পী ন্যান্সির সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্ট ঘিরে তোলপাড় সঙ্গীতাঙ্গন। তার এই পোস্ট শেয়ার করেছেন গায়িকা কোনালো। ফলে এ ব্যাপারে জমাট বেঁধেছে বিস্তর রহস্য। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। রোববার ১৪ জুলাই ফেসবুকে ন্যান্সি লেখেন, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রানী পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের আছে, কিভাবে এবং কতবার কেটে এসেছ সেটা নিয়ে ভাবো। মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ড ঠিক তেমনি বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি, কিন্তু যতটুকু মান অবশিষ্ট আছে আমি প্রমাণসহ মুখ খুলে সেটাও থাকবে না। তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যে কোনো সময় জনগণের কাছে রামপ্যাদানি খাবে। ন্যান্সির মতো একজন প্রথম সারির গায়িকাকে প্রকাশ্যে এরকম আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতে দেখে অবাক নেটিজেনরা। একজন লিখেছেন, ন্যান্সি এমনিতেই মানসিকভাবে সুস্থ না, সে যে কখন কি বলেন তা ঠিক নেই, তবে উনি ভালো গান। অন্য একজন একই সুরে লিখেছেন, অশিক্ষার বহিঃপ্রকাশ। আর এই পোস্টে নিজের ওয়ালে শেয়ার করে কোনাল লেখেন, বহুরূপী, মিথ্যুক, হিপোক্রেট, ম্যানিপুলেটরা আসলে বোঝে না। অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না। রামপাদানির সময় আসলে আসার আগে তার নিজের বেঁচে থাকার সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে, মানুষের সহ্যের সীমা থাকে, সীমা অতিক্রম করাটাকে আল্লাহও পছন্দ করেন না। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ ন্যান্সি আপু। এর আগে সম্প্রতি কোনাল নিজেও একটা পোস্ট দিয়েছিলেন, সেখানে তিনি লেখেন, আল্লাহ যেন এই মিথ্যা, এই অত্যাচার, এই নিষ্ঠুরতার ১০০ গুণ আপনাকে ফিরিয়ে দেন গুণী শিল্পী, আমিন। সঙ্গীতশিল্পী কোনালের সেই শেয়ার করা পোস্টে সাংবাদিক আল মাহমুদ মঞ্জুর কমেন্ট লিখেছেন, সুস্থ শিল্পী সমাজের মুখপাত্রদের এই ভাষা, তাও পাবলিক পোস্টে, ওএমজি, তাহলে অসুস্থদের মাত্রা কেমন সেটা ভেবে ঘেমে উঠছে। এরপর পরই এবার সামনে এসেছে ন্যান্সির ক্ষোভের বিষয়টি। সেখানে কারোর নাম উল্লেখ না থাকলেও অনেকেই ধারণা করছেন দেশের আরেক সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণাকে উদ্দেশ্য করেই এমনটা লিখেছেন ন্যান্সি। কারণ সম্প্রতি কণার দুষ্টু কোকিল গানটা সুপারহিট হয়েছে। আর যেহেতু ন্যান্সি তার পোস্টে কোকিল নামযুক্ত কুটনি বুড়ি সম্বোধনটি ব্যবহার করেছেন, তাই নেটিজেনরা ধারণা করছেন যে তিনি কণাকেই ইঙ্গিত করেছেন। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের এক পোস্টে। তিনি লিখেছেন, সমস্যাটা কোথায় আমরা জানি না, কোনালের সাথে কণার কি হয়েছে, ন্যান্সির সাথেও বা কণার কি হয়েছে, যার কারণে ন্যান্সি এত ক্ষিপ্ত। যখন দুইজন গায়িকা একজন মানুষের উপর ক্ষিপ্ত হন, তখন সেই মানুষটির উচিত আত্মপক্ষ সমর্থন করা কিংবা নিজেকে ক্লিয়ার করা। আপনাদের নিজেদের এই গণ্ডগোল সোশ্যাল মিডিয়া অন্যভাবে ব্যাখ্যা করবে। বিনোদন সাংবাদিকরা যখন কারো কাছ থেকে কোনো কিছু শুনতে পাবে না, তখন মন গড়া নিউজ করবে। প্রকৃত দোষী জিতে যাবে, ভিকটিমরা আরও ক্ষতিগ্রস্ত হবে। সংলাপে বসুন, নিজেরা নিজেদের ইন্ডাস্ট্রির মুরব্বীদেরকে নিয়ে সমাধান করুন। আপনাদের গান এত ভালো, আপনাদের সম্পর্কগুলো ভালো না কেন?